নমস্কার দর্শক বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঈশ্বরের জীবন্ত বাক্য শোনার জন্য। এই বাক্য আমাদের জীবনে যেমন আনন্দ নিয়ে আসে, শান্তি নিয়ে আসে, ঠিক তেমনই আমাদেরকে চেতনা দান করে। আমাদের জীবনের যে সমস্ত বিষয়গুলো পাল্টানোর দরকার আছে, এই বাক্য আমাদেরকে তা জানায়। তাই আসুন আমাদের জীবনকে আরো সুন্দর এবং ঈশ্বরের গ্রহণীয় করে তোলার জন্য আমরা প্রভুর বাক্য শুনি। আমাদের এই অনুষ্ঠানে বর্তমানে আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে জিহিজকেল ভাববাদীর পুস্তকটি আলোচনা করছি। আমাদের গত অনুষ্ঠানে আমরা 8, 9 এবং 10 অধ্যায়ে দেখেছি ঈশ্বরের আত্মা জিহিজকেল ভাববাদীকে বাবিলের কভার নদীর তীর থেকে তুলে নিয়ে জেরুসালেম মন্দিরে নিয়ে গেছিলেন এবং সেখানে যে সমস্ত জঘন্য অপরাধ হচ্ছিল তা দেখিয়েছিলেন। জিহিজকেল দেখেছিলেন জেরুসালেমের এই পাপের জন্য ঈশ্বরের উপস্থিতি মন্দির ত্যাগ করেছিল। মন্দিরের মহাপবিত্র স্থানে সাক্ষ্য সিন্ধুকের উপরে পাপাবরণের 2 করুবের মাঝখানে এবং তাদের উপরে ঈশ্বরের যে প্রতাপ বিরাজ করছিল তা মন্দির থেকে বার হয়ে পূর্ব দিকের প্রবেশপথের সামনে উপস্থিত হয়েছিল। 11 অধ্যায়ে আমরা দেখব তখনও যে শাসনকর্তারা জেরুসালেমে ছিলেন তাদের বিরুদ্ধে জিহিজকেল ভাববাদী ভাববাণী বলেছেন। বেশিরভাগ নাগরিক ইতিমধ্যেই নির্বাসিত এবং জেরুসালেম মন্দির তখনও ধ্বংস হয়নি। তখন জিহুদা সিংহাসনে রাজা সিদিকিও রাজত্ব করছেন। তারা শুধু ঈশ্বরের বিরুদ্ধেই বিদ্রোহী হয়ে ওঠেনি, তারা বাবিল রাজ নবুখুদনেছরেরও বিরোধিতা শুরু করেছিল। আসুন পাঠ করি আমরা 11 অধ্যায়ের প্রথম পদ। লেখা আছে, আবার আত্মা আমাকে উঠাইয়া সদাপ্রভুর গৃহের পূর্বাভিমুখ পূর্বদ্বারের নিকটে আনিলেন। আর দেখো, সেই দ্বারের প্রবেশস্থানে 25 জন পুরুষ এবং তাহাদের মধ্যস্থানে আমি অসুরের পুত্র জাসনীয় ও বনায়ের পুত্র পটীয় লোকদের অধ্যক্ষ এই 2 জনকে দেখিলাম। এর আগে আমরা দেখেছি সাক্ষ্য সিন্ধুকের উপরে যে পাপাবরণ ও করুবদ্বয় ছিল তারা প্রথমে গৃহের গোবরাটের উপরে, পরে পূর্ব দিকের দ্বারের প্রবেশস্থানে অবস্থান করছিল এবং ঈশ্বরের পবিত্র উপস্থিতি তার প্রতাপ সেই করুবদ্বয়ের উপরে ছিল। এখন ঈশ্বরের আত্মা জিহিজকেল ভাববাদীকে সেই পূর্ব দিকের দ্বারের সামনে নিয়ে আসলেন। এখানে একটি বিশেষ বিষয় লক্ষ্য করার আছে। তিনি 25 জন মানুষের সাথে 2 জন নির্দিষ্ট ব্যক্তিকে দেখলেন যারা তৎকালীন জেরুসালেমের অধ্যক্ষ ছিল। 2 এবং 3 পদে লেখা আছে, আসুন আমরা পড়ি 11 অধ্যায় 2 এবং 3 পদ। তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, এই নগরের মধ্যে ইহারা অধর্মের সংকল্পকারী ও কুমন্ত্রণাদায়ক। ইহারাই বলে, গৃহ সকল গাঁথিবার সময় সন্নিকট হয় নাই, এই নগর হাঁড়ি ও আমরা মাংস। অন্যভাবে বলতে গেলে বলা যায়, তারা বলছে এই শহর এখন আমাদের, আমরা ইচ্ছে মতো ভোগ করব। তারা বলছে সবাই তো চলে গেল, কিন্তু আমরা এখানে রইলাম, এখন আমরা শান্তি ও প্রাচুর্যের মধ্যে থাকব। ভোগবাদের এটা একটা উৎকৃষ্ট উদাহরণ। শহরটা যেন একটা হাঁড়ি এবং হাঁড়ির মধ্যে শুধুই উৎকৃষ্ট জিনিসই রাখা হয়, যেমন মাংস। কিন্তু যা উৎকৃষ্ট নয় তা হাঁড়ির মধ্যে থাকে না, বাইরে ফেলে দেওয়া হয়, যেমন হাড়গোড়। তারা মনে করছে যেহেতু তাদের বন্দি করে নিয়ে যাওয়া হয়নি, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তাই যাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে তাদের চেয়ে তারা অনেক ভালো। আর তাই তারা জেরুসালেম শহরে আছে এবং শহরের সমস্ত কিছু এখন তারাই ভোগ করবে। এখন পাঠ করব 4 ও 5 পদ। আসুন দেখি, লেখা আছে 4 ও 5 পদ। অতএব ইহাদের বিরুদ্ধে ভাববাণী বলো, হে মনুষ্য সন্তান, ভাববাণী বলো। তখন সদাপ্রভুর আত্মা আমার উপরে নামিয়া আসিলেন, আর তিনি কহিলেন, তুমি বলো, সদাপ্রভু এই কথা কহেন, হে ইস্রায়েল কুল,
তোমরা অমুক অমুক কথা বলিয়াছ, তোমাদের মনে যাহা যাহা উঠিয়াছে সে সকল আমি জানি। ঈশ্বর বলছেন আমরা কি চিন্তা করি তিনি তা জানেন। আমাদের মনের গভীরে যে সমস্ত চিন্তা আছে সবই তিনি জানেন। এরপর দেখুন 6 পদে লেখা আছে, তোমরা এই নগরে আপনাদের নিহত লোকেদের সংখ্যা বৃদ্ধি করিয়াছ, তোমরা নিহত লোকে এখানকার চক সকল পরিপূর্ণ করিয়াছ। অর্থাৎ যারা ঈশ্বরের পক্ষে দাঁড়িয়েছিল সেই সমস্ত ভক্তকে ইসরায়েলের অধ্যক্ষেরা হত্যা করেছিল। তারপর দেখুন 10 পদে তিনি বলছেন, তোমরা খড়গে পতিত হইবে, আমি ইসরায়েলের সীমাতে তোমাদের বিচার করিব, তাহাতে তোমরা জানিবে যে আমি সদাপ্রভু। তারপরে দেখুন 11 পদে তিনি আরও বলছেন, এই নগর তোমাদের জন্য হাঁড়ি হইবে না এবং তোমরা ইহার মধ্যস্থিত মাংস হইবে না। অর্থাৎ তিনি অবশ্যই তাদের শাস্তি দেবেন। আসুন আমরা এরপরে 14 থেকে 16 পদ পর্যন্ত পাঠ করি। দেখি আমরা লেখা আছে 14 থেকে 16 পদ, পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, তোমার ভাতৃগণ, তোমার ভাতৃগণ, তোমার জ্ঞাতিগণ ও ইসরায়েলের সমুদয় কুল, ইহাদের সকলকে জেরুসালেম নিবাসীগণ বলে, তোমরা সদাপ্রভু হইতে দূরে যাও, এই দেশ অধিকারার্থে তোমাদিগকেই দত্ত হইয়াছে। অতএব তুমি বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি যদ্যপি তাহাদিগকে জাতিগণের কাছে দূর করিয়াছি, যদ্যপি দেশ বিদেশে ছিন্নভিন্ন করিয়াছি, তথাপি তাহারা যে সকল দেশে গিয়াছে সেই সকল দেশে আমি কিয়ৎকাল তাহাদের ধর্মধাম হইয়াছি। ওই যে লোকেরা জেরুসালেমে ছিল, যারা নির্বাসিত অধিকার ভোগ করছিল এবং নিজেদেরকে উত্তম ভাবছিল, তাদের উদ্দেশ্যে ঈশ্বর বলছেন, যাদেরকে তিনি নির্বাসিত করেছেন তাদের মধ্যে যারা তার অন্বেষণ করবে তারা তার দর্শন পাবে। তিনি তাদের মধ্যে ধর্মধাম হয়ে উপস্থিত থাকবেন। জেরুসালেম মন্দির ধ্বংস করার আগে তিনি এই ব্যবস্থা করেছিলেন। আমরা জানি ওই নির্বাসিতদের মধ্যে দানিয়েলের মতন আরও অনেকে ছিল যারা ঈশ্বরের অন্বেষণ করত। আসুন আমরা 17 থেকে 20 পদ পাঠ করি। আমরা দেখি সেখানে লেখা আছে 17 থেকে 20 পদ, অতএব তুমি বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি জাতিগণের মধ্য হইতে তোমাদিগকে সংগ্রহ করিব ও তোমরা যে সকল দেশে ছিন্ন ভিন্ন হইয়াছ সেই সকল দেশ হইতে একত্র করিব এবং ইসরায়েল দেশ তোমাদিগকে দিব। তাহারা সে দেশে যাইবে, তথাকার সমস্ত জঘন্য পদার্থ ও তথাকার সমস্ত ঘৃণার্য বস্তু তথা হইতে দূর করিব। আমি তাহাদিগকে একই হৃদয় দান করিব ও তোমাদের অন্তরে এক নতুন আত্মা স্থাপন করিব। আর তাহাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব, তাহাদিগকে মাংসময় হৃদয় দিব। 20 পদ, যেন তাহারা আমার বিধিপথে চলে এবং আমার শাসন সকল মান্য করে ও পালন করে, আর তাহারা আমার প্রজা হইবে এবং আমি তাহাদের ঈশ্বর হইব। ঈশ্বর তার লোকদেরকে আবার ইসরায়েল দেশে ফিরিয়ে আনবেন। এখন প্রশ্ন হলো, কারা ফিরে আসবে? যারা ঈশ্বরের অন্বেষণ করে। আমরা জানি নির্বাসনকালের 70 বছর পূর্ণ হওয়ার পর 60,000-এর কিছু কম ইহুদি ইসরায়েল দেশে ফিরে এসেছিল। কিন্তু 21 পদে তিনি বলছেন, আমরা দেখি 21 পদ লেখা আছে, কিন্তু যাহাদের হৃদয় তাহাদের জঘন্য পদার্থ সকলের হৃদয়ের ও তাহাদের ঘৃণার্য বস্তু সকলের অনুগমন করে, তাহাদের কার্যের ফল আমি তাহাদেরই মস্তকে বর্তাইব, ইহা প্রভু সদাপ্রভু কহেন। ঈশ্বরের বিচার ও দণ্ড আসছে। দুঃখের বিষয়, আজকে যারা প্রভুর কাজ করেন তারা অনেকেই মানতে চান না যে এই পৃথিবীতে ঈশ্বরের বিচার আসছে। এই বিষয়টা তারা উপেক্ষা করে। এই পৃথিবীতে ঈশ্বরের দণ্ডাজ্ঞা আসবেই আসবে। ঈশ্বরের বিচার এবং শাস্তি একটা নিশ্চিত বিষয়, এর কোনো অন্যথা হবে না। আসুন আমরা 22 আর 23 পদ পাঠ করি। দেখুন লেখা আছে, পরে করুবগণ আপন আপন পক্ষ উঠাইল, তখন চক্রগুলিও তাহাদের পার্শ্বে ছিল এবং ইসরায়েলের ঈশ্বরের প্রতাপ ঊর্ধ্বে তাহাদের উপরে ছিল। পরে সদাপ্রভুর প্রতাপ নগরের মধ্য হইতে ঊর্ধ্বগমন করিয়া নগরের পূর্ব পার্শ্বস্থিত পর্বতের উপরে স্থগিত হইল। এইবার আমরা দেখছি ঈশ্বরের প্রতাপ জেরুসালেম মন্দির ত্যাগ করে শহরের পূর্ব দিকে যে পাহাড় ছিল তার উপরে অবস্থিতি করতে থাকলো। তারপর আমরা দেখি 24 পদ লেখা আছে, আর আত্মা আমাকে তুলিয়া দর্শন যোগে ঈশ্বরের আত্মার প্রভাবে কলদীয়দের দেশে নির্বাসিত লোকেদের কাছে আনিলেন, আর আমি যাহা দর্শন করিয়াছিলাম তাহা আমার নিকট হইতে
ঊর্ধ্বগমন করিল। আমরা দেখতে পাচ্ছি এখানে ঈশ্বরের আত্মা জিহিজকেল ভাওবাদীকে আবার বাবিলে ফিরিয়ে আনলেন। আর 25 পদে তিনি বলছেন তাকে বাবিলে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো যেন তিনি সেখানে এই সমস্ত কিছু বিষয় নির্বাসিত লোকদেরকে জানাতে পারেন। আমরা আসুন 25 পদটা দেখি, লেখা আছে, পরে সদাপ্রভু আমাকে যে সকল বিষয় দেখাইয়াছিলেন সে সমস্তই আমি নির্বাসিত লোকদিগকে বলিলাম। তিনি ফিরে গেলেন যেন তাদেরকে বলতে পারেন যে ভক্ত ভাওবাদীরা এতদিন তাদেরকে মিথ্যে কথা বলেছে। তিনি স্বচক্ষে দেখে এসেছেন দর্শনের মাধ্যমে যে জেরুসালেম ধ্বংস হতে চলেছে এবং সকলে নির্বাসিত হতে চলেছে। তিনি এখন বলতে পারবেন কেন ঈশ্বর তাদেরকে দণ্ড দিতে চলেছেন। লোকেরা জিহিজকেলের কথা শুনবে না, তবুও তাকে তাদের কাছে এই কথা বলতেই হবে। 12 অধ্যায়ে জিহিজকেল ভাওবাদী বারবার একই বিষয়ে ঘোষণা করছেন যে দণ্ডাজ্ঞা আসন্ন, কিন্তু লোকেরা তা বিশ্বাস করছে না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এই যে ঈশ্বরের বাক্য ঘোষণা করা হচ্ছে। আসুন আমরা 12 অধ্যায়ের প্রথম পদে দেখি, লেখা আছে, পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। এই অধ্যায়ে 5 বার এই কথা বলা আছে, 1 পদে, 8 পদে, 17 পদে, 21 পদে এবং 26 পদে। অর্থাৎ জিহিজকেল ভাওবাদী বুঝাতে চাইছেন যে তিনি অন্য কিছু বলছেন না, কিন্তু সদাপ্রভুর কথাই বলছেন। আসুন দেখি 2 পদে ঈশ্বর এই লোকদের বিষয়ে কি বলছেন। আসুন 2 পদটা পাঠ করি, লেখা আছে, হে মনুষ্য সন্তান, তুমি বিদ্রোহী কুলের মধ্যে বাস করিতেছ, দেখিবার চক্ষু থাকিলেও তাহারা দেখে না, শুনিবার কর্ণ থাকিলেও শোনে না, কেননা তাহারা বিদ্রোহী কুল। তারা যে জিহিজকেল ভাওবাদীর কথা শুনবে না সে বিষয়ে ঈশ্বর আগেই জিহিজকেল ভাওবাদীকে সচেতন করে দিয়েছিলেন। এখন তিনি আবার সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন যেন জিহিজকেল ভাওবাদী হতাশ না হয়ে পড়ে। ইসরায়েল জাতির ইতিহাস যখন শুরু হয় তখনও ঈশ্বর একই কথা বলছিলেন। 2 বিবরণ 29 অধ্যায় 4 পদে মোশি ইসরায়েল জাতির উদ্দেশ্যে বলেছিলেন, তথাচ সদাপ্রভু যদ্যপি তোমাদিওকে জানিবার হৃদয়, দেখিবার চক্ষু ও শুনিবার কর্ণ দেন নাই। এই লোকেদের চোখ বন্ধ ছিল এবং কানে কিছু শুনতে পেত না। আর এ কথা শুধু জিহিজকেল ভাওবাদী বলেননি, যিশায় ভাওবাদী এবং জিরমীয় ভাওবাদীও বলেছেন। আবার প্রেরিতদের কার্যবিবরণীর শেষ অধ্যায়ের শেষ অংশে একই কথা লেখা আছে। প্রেরিত তার 28 অধ্যায় 26 এবং 27 পদে লেখা আছে, এই লোকেদের নিকটে গিয়া বলো, তোমরা শ্রবণে শুনিবে কিন্তু কোনো মতে বুঝিবে না, চক্ষে দেখিবে কিন্তু কোনো মতে জানিবে না, কেননা এই লোকেদের চিত্ত অসার হইয়াছে, শুনিতে তাহাদের কর্ণ ভারী হইয়াছে ও তাহারা চক্ষু মুদ্রিত করিয়াছে, পাছে তাহারা চক্ষে দেখে এবং কর্ণে শুনে, হৃদয়ে বোঝে এবং ফিরিয়া আইসে, আর আমি তাহাদিওকে সুস্থ করি। প্রেরিত তার 28 অধ্যায় 26 থেকে 27 পদ। খুব স্পষ্ট করে ঈশ্বর বলছেন এই লোকেরা চোখ কান বন্ধ করে থাকে। আজকের দিনে যখন লোকেরা বলে এগুলো সব গল্প, বিশ্বাসযোগ্য নয়, তখন জানবেন এটা তাদের মানসিক সমস্যা নয়, এটা তাদের হৃদয়ের সমস্যা। তারা বিশ্বাস করতে চায় না। অনেকে বলে এটা তাদের একটা মানসিক সংকোচ, যেটা তারা কাটিয়ে উঠতে পারে না। আমার মনে হয় মানুষের মন এত বড় নয় যে এই সামান্য বিষয়টা কাটিয়ে উঠতে পারে না। সমস্যা মনের মধ্যে নয়, সমস্যা ইচ্ছাতে। মানুষের জীবনে পাপ আছে আর মানুষ ঈশ্বরের প্রতি ফিরে আসতে চায় না, সেই ঈশ্বরকে বিশ্বাস করতেই চায় না। ইসরায়েল হলো জগতের এই সমস্ত মানুষের একটি ছোট্ট প্রতিরূপ। ইসরায়েলের যে অবস্থার কথা এখানে বলা হয়েছে, বর্তমান জগতের অবস্থা সেটাই। অবিশ্বাসের আত্মাসহ ইসরায়েল বর্তমান জগতের একটা ক্ষুদ্র প্রতিরূপ। আর সেই জন্যই জিহিজকেল ভাওবাদী পুস্তকটিকে আমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে। ইসরায়েল জাতির যেমন চোখ থাকতেও তারা অন্ধ ছিল, তেমনি আজ আমাদেরও চোখ থাকতেও আমরা অন্ধ। ইসরায়েলের অবিশ্বাসের জন্য জিহিজকেল ভাওবাদী বিভিন্ন উপমার সাহায্যে তাদেরকে বোঝাতে চেয়েছিলেন। শুধু তাই নয়, তিনি অভিনয় করেও তাদের কাছে ঈশ্বরের বাক্য তুলে ধরার চেষ্টা করেছিলেন। তিনি সত্যি একজন বুদ্ধিমান মানুষ ছিলেন এবং বেশ রসিক মানুষ ছিলেন। সেই সময় আমি থাকলে তার সেই অভিনয়গুলো দেখে আমি খুব খুশি হতাম। আসুন এখন পাঠ করি 12 অধ্যায়ের 3 থেকে 6 পদ। আপনি আমার সঙ্গে দয়া করে আপনার বাইবেল থেকে পাঠ করুন। 12 অধ্যায় 3 থেকে 6 পদ।
অতএব হে মনুষ্য সন্তান, তুমি আপনার জন্য নির্বাসার্থক জিনিসপত্র প্রস্তুত করো, দিনের বেলা তাহাদের সাক্ষাতে নিবাসার্থে প্রস্থান করো ও নিবাসার্থে তাদের সাক্ষাতে সস্তান হইতে অন্য স্থানে যাও। হয়তো তাহারা বুঝিতে পারিবে যে তাহারা বিদ্রোহী কুল। তুমি দিনের বেলা তাহাদের সাক্ষাতে নির্বাসার্থক জিনিসপত্রের ন্যায় তোমার জিনিসপত্র বাহির করিবে। লোকে যেমন নির্বাসার্থে প্রস্থান করে, তেমনি সন্ধ্যাকালে তাহাদের সাক্ষাতে প্রস্থান করিবে। তুমি তাহাদের সাক্ষাতে ভিত্তিতে গর্ত করিয়া তাহা দিয়া সেই জিনিসপত্র বাহির করিও। তাহাদের সাক্ষাতে তাহা স্কন্ধে তুলিয়া অন্ধকার সময়ে লইয়া যাইবে, তোমার মুখ আচ্ছাদন করিবে, যেন ভূমি দেখতে না পাও, কেননা আমি তোমাকে ইসরায়েল কুলের জন্য চিহ্নস্বরূপ করিয়া রাখিয়াছি। যে কথা বলছিলাম, ঈশ্বর জিহিজকেল ভাওবাদীকে যা বললেন তিনি সেটা করে দেখালেন। তিনি তার ঘরের মধ্যে গেলেন, তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলেন, যেমন আমরা কোথাও বেড়াতে যাওয়ার সময় জিনিসপত্র গুছিয়ে নিই। তারপর তিনি ঘরের মধ্যে মেঝেতে গর্ত করে একটা সুড়ঙ্গ তৈরি করলেন, তারপরে বাইরে রাস্তার উপরে উঠে গেলেন। একটু ভেবে দেখুন, যখন আশেপাশের লোকেরা দেখবে একজন মানুষ রাস্তা ফুটো করে বার হয়ে আসছে এবং তার সাথে অনেক বাক্স প্যাঁটরা আছে, তখন তারা কি ভাববে? আমাদের এখানে আমরা প্রায় দেখি রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে এবং বিভিন্ন গর্ত থেকে মানুষ যারা কাজ করে তারা উঠে আসছে। এতে আমরা খুব একটা অবাক হই না, কিন্তু সেই সময় জেরুসালেমের রাস্তায় এটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। তাই আমার মনে হয় রাস্তার সমস্ত লোক জমা হয়ে গেছিল এবং তারা জিহিজকেল ভাওবাদীকে জিজ্ঞাসা করেছিল, তুমি কোথায় যাচ্ছ, এসব কি করছো, ইত্যাদি ইত্যাদি। এবং জিহিজকেল ভাওবাদীর কাছে এইসব প্রশ্নের উত্তর ছিল। আসুন আমরা 8 পদ থেকে পাঠ করি, 8 এবং 9 ও 10 পদ। পরে প্রাতঃকালে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, ইসরায়েল কুল, সেই বিদ্রোহী কুল কি তোমাকে বলে নাই তুমি কি করিতেছ? তাহাদিওকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এই ভারবাণী দ্বারা জেরুসালেমস্থ নরপতিকে ও উহারা যার মধ্যবর্তী সেই সমস্ত ইসরায়েল কুলকে বোঝায়। 11 আর 12 পদ। তুমি বলো, আমি তোমাদের পক্ষে চিহ্ন, আমি যেমন করিলাম তদ্রূপ তাহাদের প্রতিও করা যাইবে। তাহারা নির্বাসিত হইয়া বন্দিত্ব স্থানে যাইবে, আর তাহাদের মধ্যবর্তী নরপতি অন্ধকার সময়ে ভাত স্কন্ধে করিয়া বহির্গমন করিবে। লোকে জিনিসপত্র বাহির করিবার জন্য প্রাচীর খুঁদিবে, সে আপন মুখ আচ্ছাদন করিবে, কারণ সে চক্ষে ভূমি দেখিবে না। সেই সময় জেরুসালেমের সিংহাসনে রাজা সিদিকীয়। ভক্ত ভাওবাদীরা নির্বাসিত জিহুদীদের বলেই চলেছে যে নবুখুদ্নেসর দুবার জেরুসালেমে অবরোধ করেছিলেন। তিনি মানুষদের বন্দি করে নিয়ে এসেছেন, কিন্তু শহর ধ্বংস করেননি। তিনি রাজাকেও হত্যা করেননি। সুতরাং আমরা সবাই আবার খুব শীঘ্রই জেরুসালেমে ফিরে যাব, ভয় পাওয়ার কিচ্ছু নেই। কিন্তু জিহিজকেল ভাওবাদী তাদেরকে বলছেন, তোমাদের জন্য আমার কাছে বিশেষ সংবাদ আছে। আমি এখন যা করলাম সেটা জেরুসালেমের প্রতি যা ঘটতে চলেছে তারই একটা ছবি। সেখানকার নরপতি অর্থাৎ রাজা মনে করেন তিনি খুব চালাক। তিনি ভাবেন যখন শহর অবরুদ্ধ হবে তিনি ঠিক পালাতে পারবেন, কিন্তু শহর ছেড়ে যাওয়ার সময় তিনি আর মাটি দেখতে পাবেন না। আপনি জানেন কেন সিদিকীয় মাটি দেখতে পাননি? ইতিহাস থেকে আমরা জানতে পারি, 2 রাজাবলী 25 অধ্যায় 1 থেকে 7 পদে লিপিবদ্ধ আছে যে নবুখুদ্নেসর তার চোখ উপড়ে নিয়েছিলেন। সে একজন দুষ্ট এবং প্রতারক রাজা। নবুখুদ্নেসরের সাথে যে চুক্তি হয়েছিল সেটা ভঙ্গ করেছিল। ইসরায়েলের সিংহাসনে বসে থাকা রাজার চেয়ে অন্য জাতীয় রাজা নবুখুদ্নেসর অনেক সম্মানীয় ছিলেন। ঠিক সেই রকম বর্তমানে অসৎ এবং প্রতিজ্ঞা ভঙ্গকারী খ্রিস্ট বিশ্বাসীরাই মণ্ডলীর সব থেকে বেশি ক্ষতি করে চলেছে। বিশেষত সেই সব লোকেরা যাদের বাজারে খুবই দুর্নাম আছে, অথচ তারা প্রভুর কাজের সাথে যুক্ত। সিদিকীয় সেই রকম লোক ছিল। কিন্তু জিহিজকেল ভাওবাদীর কথা সেই নির্বাসিত লোকদের কাছে তেঁতো ট্যাবলেটের মতো মনে হলো, কারণ ভক্ত ভাওবাদীরা যা বলতো সেটা শুনতে তাদের খুব ভালো লাগতো, যে তারা আবার শীঘ্রই জেরুসালেমে ফিরে যাবে। এখন আমরা আসুন 17 থেকে 19 পদ পর্যন্ত দেখি। 17 থেকে 19 পদ। পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, তুমি কাঁপিতে কাঁপিতে তোমার রুটি ভোজন করো এবং উদ্বেগ ও চিন্তার সহিত তোমার জল পান করো। আর দেশের লোকদিওকে এই কথা বলো, ইসরায়েল দেশস্থ জেরুসালেম নিবাসীদের বিষয়ে প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তাহারা চিন্তার সহিত আপন আপন রুটি ভোজন করিবে, বিস্ময়ের সহিত আপন আপন জল পান করিবে, কেননা নিবাসী লোকদিকে দৌরাত্ম্য প্রযুক্ত, তাহাদের দেশের ও তন্মধ্যস্থ সর্বস্বের ধ্বংস হইবে। এবার জিহিজকেল যা করতে চলেছেন সেটা বেশ দর্শনীয়। তিনি রাস্তার উপরেই তার খাবারের ব্যবস্থা করেছেন এবং কাঁপতে কাঁপতে নিজের খাবার খাচ্ছেন।
তাহলে লোকেরা আসবে আর জিজ্ঞাসা করবে তোমার হয়েছেটা কি, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি, তুমি কি এইভাবে খাবার খাও নাকি? আর তারা যখন এই সমস্ত প্রশ্ন করবে তখন তিনি তাদের কাছে ঈশ্বরের বার্তা ঘোষণা করতে পারবেন। জেরুসালেমে কি ঘটবে সেই বিষয়ে তিনি তাদের জানাবেন। সেখানে দুর্ভিক্ষ হবে এবং মানুষ আতঙ্কের মধ্যে থাকবে। ঈশ্বর সেই শহর ধ্বংস করবেন। 22 এবং 23 পদে লেখা আছে, হে মনুষ্য সন্তান, এ কেমন প্রবাদ যা ইসরায়েল দেশে তোমাদের মধ্যে প্রচলিত, যথা কাল বিলম্ব হইতেছে, প্রত্যেক দর্শন বিফল হইল। তুমি তাদিওকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি এই প্রবাদ লোপ করিব, ইহা প্রবাদ বলিয়া ইসরায়েলের মধ্যে আর চলিবে না, কিন্তু তাহাদিওকে বলো, কাল এবং সমস্ত দর্শনের বাক্য সন্নিকট। লোকেরা ভাবতে শুরু করেছিল যে জিহিজকেল এবং জিরোমীয় বছরের পর বছর ধরে যা বলে এসেছেন, অর্থাৎ জেরুসালেম ধ্বংস হবে, তা সফল হবে না, কারণ অনেক দিন তো হয়ে গেল, কিছুই তো হলো না। কিন্তু ঈশ্বর বলছেন তিনি এতদিন ধৈর্য ধরেছেন, কিন্তু এখন সময় উপস্থিত, তিনি আর অপেক্ষা করবেন না। 28 পদে খুব স্পষ্ট করেই এই বিষয়ে লেখা আছে। আমরা পড়ি 28 পদ, এই জন্য তুমি তাহাদিওকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার সমস্ত বাক্য সফল হইতে আর বিলম্ব হইবে না। আমি যে বাক্য বলিব তাহা সফল হইবে, ইহা প্রভু সদাপ্রভু কহেন। সকলেই বিশ্বাস করতে চায় যে ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে, সামনের দিনগুলো খুব ভালো হবে। মনে রাখবেন, আগামী দিনে প্রভু যিশু তার মণ্ডলীকে নিয়ে চলে যাবেন, আর আমাদের জন্য সেটাই মঙ্গল এবং আমরা সেটাই প্রত্যাশা করি। এই জগৎ কখনো ভালো হবে না, আমরা এখানে শান্তি পাবো না। দীর্ঘ মানব ইতিহাসের সামান্য কয়েকটি বছর, মাত্র 100 বা 200 বছর প্রকৃত শান্তি ছিল। মানুষ শান্তির পৃথিবী তৈরি করতে পারেনি। তাই ঈশ্বর আমার আপনার জন্য এক নতুন পৃথিবী ও নতুন আকাশমণ্ডল তৈরি করছেন, যেখানে ঈশ্বরের শান্তি বিরাজ করবে এবং আমরা তার সঙ্গে সেই শান্তির রাজ্যে থাকব। আমি আশা করব আমার সাথে আপনিও সেই শান্তির রাজ্যের অধিকারী হবেন। আসুন প্রার্থনায় যাই, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ 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 প্রভু, যে তুমি আমার জন্য চিন্তা করো, আমাদের প্রত্যেকের জন্য চিন্তা করো, এবং পিতাগো তোমার মহা অনুগ্রহে তুমি আমাদের জন্য সেই স্থান প্রস্তুত করছো। সৈক্য পিতা, ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। সৈক্য পিতা, সে প্রত্যেককে তোমার এই জীবন্ত সত্যে তুমি পূর্ণ করলে। ও প্রভু, আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে এইভাবে তোমাতে সুরক্ষিত রাখো পিতা। তাদেরকে তোমার থেকে দূরে হতে দিও না প্রভু, রক্ষা করো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। তোমার পবিত্র আত্মার পরাক্রমে তাদেরকে পিতাগো তোমাতে স্থির রাখো। সমস্ত মন্দতা থেকে, অধার্মিকতা থেকে রক্ষা করো পিতা। কৃপা করো, তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আজকের বাক্য নিশ্চয়ই আপনার জীবনে এক নতুন আনন্দ যোগ করেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে যেমন পাখিরা আনন্দে কলতান শুরু করে, আমার মনে হয় ঈশ্বরের বাক্য শ্রবণ করলে আমাদেরও প্রাণ আনন্দে মেতে ওঠে। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আপনার আনন্দের কথা আপনি আমাদেরকে জানাতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে। আমরাও আপনার সাথে প্রভুতে আনন্দ করব। এখন শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন ডি, জ্বলন্ত অঙ্গার। আজকের প্রশ্ন, ঈশ্বরের প্রতাপ মন্দির থেকে বার হয়ে কোথায় অবস্থিতি করছিল? অপশন এ, ব্যাবিলনে, বি, কবার নদীর তীরে, সি, মন্দিরের পূর্ব দিকের পাহাড়ে, ডি, প্রান্তরে। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন।
ভক্ত প্রার্থনাতে আছেন জাগিয়া, লক্ষ কোটি আত্মা কাঁদে মুক্তির লাগিয়া। কত ভক্ত প্রার্থনাতে আছেন জাগিয়া, ধৌত করো তোমারি রক্তে, ধৌত করো তোমারি রক্তে, বিনতি শোনো তুমি, গড়লে অপরূপ সাজে আমার জন্মভূমি। ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি। ভ্রান্ত আজি কত মানুষ রমিছে আধারে, ব্যর্থ দ্বারা জয় করিতে পাপের আধারে। ভ্রান্ত আজি কত মানুষ রমিছে আধারে, ব্যর্থ দ্বারা জয় করিতে পাপের আধারে। ছিন্ন করো পাপের বাঁধন, ছিন্ন করো পাপের বাঁধন, বিনতি শোনো তুমি, গড়লে অপরূপ সাজে আমার জন্মভূমি। ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি, গড়লে অপরূপ সাজে আমার জন্মভূমি। ধন্য মুক্তি দাতা যিশু। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।